নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েতের ৬,৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সেটা একাধিক পোস্ট রয়েছে, যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম স্যালারি রয়েছে এবং বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু ধার্য করা হয়েছে। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন, সেটা ইউটিউব, ফেসবুক অথবা নানা রকম সোশ্যাল মিডিয়া থেকে এটা অন্তত জেনে গেছেন যে গ্রাম পঞ্চায়েতে কিন্তু ৬,০০০+ শূন্য পদে যে কর্মী নিয়োগ করা হবে তার কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি চালু হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, তো তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। আপনারা যদি এখনো সে ভিডিও দেখে না থাকেন, অবশ্যই করে উপরে দেওয়া আই বাটন অথবা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিংক পিন করে রাখবো। আপনারা অবশ্যই করে সেই ভিডিওটি চেক আউট করে নেবেন। সেই ভিডিওতে আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ A to Z দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের ফর্ম ফিল আপের যে রেজিস্ট্রেশন অর্থাৎ ফার্স্ট স্টেপের যে রেজিস্ট্রেশন তা কিভাবে আপনারা কমপ্লিট করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা আপনারা থাম্বনেলে দেখে এসেছেন যে এই যে পোস্ট ৬,০০০+ ভ্যাকান্সি অর্থাৎ ৬,৬৫২টি পোস্ট যেটা বার করা হয়েছে, তো এই পোস্টের বিভিন্ন রকম যে এলিজিবল ক্রাইটেরিয়া বলুন, আপনার সাবজেক্ট ওয়াইজ কত নম্বরের পরীক্ষা হবে, ফুল মার্কস কতটা থাকবে, ইন্টারভিউর জন্য কত মার্কস থাকবে, আপনার যোগ্যতা কি কি থাকা চাই, এছাড়াও যে বিভিন্ন রকম খুঁটিনাটি তথ্য প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু পৃথক পৃথকভাবে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ধরে ধরে কিন্তু আমি পিডিএফ এর মাধ্যমে অন স্ক্রিন আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দেবো। তো তাই ভিডিওটি অবশ্যই করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আশা করি ইউটিউবের সর্বপ্রথম এইরকম ভিডিও আপনারা দেখতে চলেছেন, তাই ভিডিওটি অবশ্যই করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আমি এটা আপনাদেরকে বলতে পারি, যদি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে স্কিপ না করে দেখেন, তাহলে আপনাদের এই যে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের পোস্ট সম্পর্কে যে একাধিক নানা রকম মন্তব্য বা প্রশ্ন রয়েছে সেগুলোর সঠিক উত্তর বা সঠিক সমাধান আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং অথেন্টিক নিউজ আমাদের এই চ্যানেল থেকে সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি, তাই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু নানা সময়ে নানাভাবে আপনাকে উপকার দেবে। তাই অবশ্যই করে চ্যানেলটি আপনি যদি প্রথমবার ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং আমাদের ভিডিওকে এত সাপোর্ট করার জন্য। তো চলুন, আজকে যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের ৬,৬৫২টি বিভিন্ন রকম একাধিক যে পোস্ট রয়েছে সেই পোস্টের প্রত্যেকটি পোস্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণী এবং তথ্য, এলিজিবল ক্রাইটেরিয়া, বিষয়, সাবজেক্ট ওয়াইজ কত নম্বর রয়েছে, ইন্টারভিউ কত মার্কস রয়েছে, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন কোন পোস্টের জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া নির্ধারিত করা হয়েছে, সম্পূর্ণটা আলোচনা করা যাক। দেখুন বন্ধুরা, আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে আমি একটি পিডিএফ টাইপিং এর মাধ্যমে আপনাদের কাছে সম্পূর্ণ বিস্তারিত যে বিষয়টি তা আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, আমি প্রথমেই যেটা আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি যে এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন পদের যোগ্যতা, তাদের পে স্কেল, বয়স, পরীক্ষা পদ্ধতি, এ জাতীয় নানা রকম যে একাধিক ক্রাইটেরিয়া রয়েছে তা ক্রমান্বয়ে পরপর এখানে দেখানো হলো। দেখুন, এর মধ্যে সর্বপ্রথম যে পোস্টটি এখানে রয়েছে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে 50% নম্বর সহ আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এই পদে আবেদন করার জন্য। পে স্কেল দেখতে পাচ্ছেন ২৭,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত, এটা কিন্তু বেসিক। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন করে বর্ধিত ডিএ তা কিন্তু আপনারা পাবেন। তার পাশাপাশি আপনার এইচআরএ, মেডিকেল এ জাতীয় কিন্তু খরচ এখানে দেওয়া হবে। দেখুন, এই পোস্টের জন্য যেটা বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও এসসি, এসটি, ওবিসিদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। পরীক্ষা দেখতে পাচ্ছেন এমসিকিউ বেসড হবে, অর্থাৎ অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন ইংরেজির জন্য 20 মার্কস থাকবে, বাংলার জন্য 20, পাটিগণিতের জন্য 25 নম্বর, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20 নম্বর থাকবে। মোট 85 নম্বরের আপনাদের রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউর জন্য দেখতে পাচ্ছেন এখানে 15 মার্কস, অর্থাৎ সর্বমোট কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ রিটেন এবং ইন্টারভিউ মিলিয়ে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্টের জন্য।
এরপর দেখুন দ্বিতীয়ত যে পোস্টটি বলা হয়েছে যে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ইন জেলা পরিষদ, এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য শিক্ষকতা যোগ্যতা আপনার দরকার স্নাতক পাস, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। পে স্কেল রয়েছে 24,700 থেকে 63,900 টাকা পর্যন্ত। এর পাশাপাশি এই পোস্টের জন্য যেটা বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 40 বছর, তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি এবং ওবিসিদের নিয়ম অনুযায়ী যে ছাড় দেওয়া হয়ে থাকে সেটা আপনারা পাবেন, অর্থাৎ এসসি এসটিরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা 3 বছরের ছাড়, সেটা আপনারা পাবেন। পরীক্ষা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই এমসিকিউ বেসড। ইংরাজির জন্য 20 নম্বর, বাংলার জন্য 20 নম্বর, অ্যাকাউন্টেন্সির জন্য 30 নম্বর। এখানে কিন্তু এই সাবজেক্টটা আলাদা সাবজেক্ট একটা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন তারা জানেন অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের জন্য এখানে 30 নম্বর রয়েছে, কেননা পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ইন জেলা পরিষদ, যেহেতু অ্যাকাউন্টেন্টের কাজ এটি, সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট আপনার থাকা দরকার এবং এই সম্পর্কে নলেজ আপনার থাকা দরকার, এবং যার জন্য আপনাকে 30 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। জিকের জন্য এর পাশাপাশি আপনাকে 15 নম্বরের পরীক্ষা দিতে হবে। সর্বমোট আগের মতন 85 নম্বরের পরীক্ষা হবে, ইন্টারভিউর জন্য 15, অর্থাৎ সব মিলিয়ে 100 নম্বরের কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। চলুন পরবর্তী পোস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখুন এরপরে পরবর্তী যে পোস্টের কথা বলা হয়েছে সেটি হলো পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক। শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই পোস্টের জন্য মাধ্যমিক পাস এবং কম্পিউটারের নলেজ থাকলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। পে স্কেল যেটা বেসিক বলা হয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। বয়স বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিদের যে ছাড় দেওয়া হয়ে থাকে সেটা আপনারা পাবেন। পরীক্ষার পদ্ধতি দেখুন এমসিকিউ টাইপ হবে, ইংরাজির জন্য 20 নম্বর, বাংলার জন্য 20 নম্বর, গণিত এর জন্য 25 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20 নম্বর এবং রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট এই বিষয়টা কিন্তু আপনারা জিকের উপর একটু বেশি করে জোর দেবেন। এবং সর্বমোট আপনাকে 85 নম্বরের পরীক্ষার রিটেন দিতে হচ্ছে। এর পাশাপাশি ইন্টারভিউর জন্য 15 নম্বর ধার্য করা হয়েছে। সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা আপনাকে অ্যাটেন্ড করতে হবে এই পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টের জন্য। চলুন পরবর্তী যে পোস্ট সেটা দেখে নেওয়া যাক। দেখুন এর পরবর্তী যে পোস্ট সেটি হলো গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা কম্পিউটার জানা থাকলে এই পোস্টের ক্ষেত্রেও কিছুটা অগ্রাধিকার রয়েছে। তবে এখানে যেটা বলা হয়েছে আপনার উচ্চ মাধ্যমিক পাস এবং এর পাশাপাশি ডিপ্লোমা থাকলেও কিন্তু আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টের জন্য যেটা পে স্কেল ধার্য করা হয়েছে 22,700 থেকে 58,500 টাকা। বয়স যেটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে অধিকাংশটাই 18 থেকে 40 বছর বয়সের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রকম যে ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসিদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা পদ্ধতি এমসিকিউ বেস হবে, প্রত্যেকটাই অবজেক্টিভ টাইপ। ইংরাজির জন্য 25 নম্বর, বাংলার জন্য 25 নম্বর, অঙ্কের জন্য 25 নম্বর, জিকের জন্য 10 নম্বর। আগের মতনই দেখতে পাচ্ছেন এখানে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নতির এই যে সাবজেক্ট বা টপিক রয়েছে এই টপিকের উপর জিকেতে বিশেষ করে জোর দিতে হবে। এর পাশাপাশি আপনাকে সর্বমোট যেটা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে 85 নম্বরের এবং ইন্টারভিউর জন্য 15 নম্বর, সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হচ্ছে। পরবর্তী যে পোস্টটি রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সহায়ক পোস্ট। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টের জন্য যেটা পে স্কেল ধার্য করা হয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকা। বয়স বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং অন্যান্য পোস্টগুলোর ন্যায় এসসি এসটি ওবিসিদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা পদ্ধতি রয়েছে এমসিকিউ বেসড অবজেক্টিভ টাইপ। জিকের জন্য রয়েছে 10 নম্বর, ঠিক আগের মতন রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট টপিকটির উপর আপনাকে বিশেষ করে জোর দিতে হবে। ইংরাজির জন্য রয়েছে 25 নম্বর, বাংলার জন্য 25 নম্বর, পাটিগণিতের জন্য 25 নম্বর। সর্বমোট 85 নম্বরের আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ আপনাকে অ্যাটেন্ড করতে হবে। দেখুন এর পরবর্তী পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, খুবই পপুলার একটি পোস্ট। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এই পোস্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং, এর পাশাপাশি ডিপ্লোমা বা বিটেক থাকলেই আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পে স্কেল যেটা রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। বয়স যেটা ঠিক করা হয়েছে 18 থেকে 40 বছর এবং ঠিক অন্যান্য পোস্টগুলোর মতন এসসি এসটি ওবিসিদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা পদ্ধতি এমসিকিউ বেস হবে এবং অবজেক্টিভ টাইপ। যেটা সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, 65 নম্বরের আপনার পরীক্ষা দিতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং টপিকের উপর। ইংরাজিতে আপনার 13 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং জেনারেল নলেজে 7 নম্বর। মোট নম্বর 85, অর্থাৎ
প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই যেটা দেখতে পেলেন যে রিটেন আপনাকে 85 নম্বরে দিতে হচ্ছে, এর পাশাপাশি ইন্টারভিউ 15 মার্কস, অর্থাৎ সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা আপনাকে অ্যাটেন্ড করতে হবে এই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পোস্টটির জন্য। এর উপরই আপনার মেরিট নির্ধারণ করা হবে। এর পরবর্তী যে পোস্টটির কথা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মী পোস্ট, অর্থাৎ খুবই জনপ্রিয় এবং পপুলার একটি পোস্ট। গ্রাম পঞ্চায়েতে কিন্তু অধিকাংশ কর্মী নিয়োগ করা হয় এই পোস্টের জন্য, কেননা দেখুন এর শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে অষ্টম পাস। তো এই পোস্টের জন্য যেটা পে স্কেল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন 17,000 থেকে 43,600 টাকা বেসিক। বয়স সীমা যেটা ঠিক করা হয়েছে 18 থেকে 40 বছর। এছাড়াও এসসি এসটি ওবিসিদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেটা হলো ইংরাজিতে 10 মার্কসের পরীক্ষা দিতে হবে, বাংলার জন্য 13 নম্বর, পাটিগণিতে 10 এবং জেনারেল নলেজ এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 10 নম্বর, ইন্টারভিউতে 15 নম্বর। এইভাবে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এই গ্রাম পঞ্চায়েতের কর্মী এই পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্টটির কথা বলা হয়েছে দেখুন গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট। দেখতে পাচ্ছেন এই পোস্টটির জন্য যে বিশেষ ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে চলুন তা জেনে নেওয়া যাক। দেখুন এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে স্নাতক স্তরে কম্পিউটারে ডিপ্লোমা থাকা চাই। পে স্কেল যেটা বলা হয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে। বয়স ঠিক করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এর পাশাপাশি এসসি এসটি ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র রয়েছে। পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ টাইপ অর্থাৎ অবজেক্টিভ বেস। ইংরাজির জন্য 25 নম্বরের পরীক্ষা দিতে হবে, বাংলার জন্য 25 নম্বরের পরীক্ষা, পাটিগণিত অর্থাৎ ম্যাথামেটিক্সের জন্য 25 নম্বর, জিকের জন্য 10 নম্বর। এই জিকেটার ক্ষেত্রে আপনার যে টপিকটা কিন্তু বেশি করে জোর দিতে হবে সেটি হলো রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সর্বমোট 85 নম্বরের রিটেন পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউর জন্য 15 নম্বর অ্যাটেন্ড করতে হবে। সব মিলিয়ে 100 নম্বরের আপনাদেরকে পরীক্ষা দিতে হবে মেরিটে আসার জন্য এই পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্ট বলা হয়েছে পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেশন অফিসার। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট, কম্পিউটারের ডিপ্লোমা অথবা বিটেক বা ডুয়েল বি বা সি লেভেলের আপনার কোর্স থাকা চাই। পে স্কেল দেখতে পাচ্ছেন বেসিক রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত বেসিক, একটা হিউজ পে স্কেল রয়েছে। বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 40 বছরের মধ্যে চাওয়া হয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে যেমন বলা হয়েছে এসসি এসটি ওবিসিদের যেহেতু সরকারিভাবে বয়সের ছাড়পত্র দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, এখানেও তার কোনো রকম বিকল্প নয়, এখানেও আপনারা সেই ছাড়পত্রটা পেয়ে যাবেন। পরীক্ষা পদ্ধতি এমসিকিউ টাইপ হবে, অবজেক্টিভ বেস এবং ইংরাজির জন্য 10 মার্কসের পরীক্ষা দিতে হবে, বাংলার জন্য 10, পাটিগণিতের জন্য 10, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য 45 নম্বরের পরীক্ষা দিতে হবে। 25 নম্বর থিওরি এবং 20 নম্বর প্র্যাকটিক্যাল অর্থাৎ বিসিএ লেভেলের কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে। এই বিষয়টি কিন্তু একটু বিশেষ করে নজর দেবেন যে 25 নম্বরের থিওরি পরীক্ষা দিতে হবে এবং 20 নম্বরের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাকে দিতে হবে। সর্বমোট 85 নম্বরের রিটেন বা প্র্যাকটিক্যাল মিলিয়ে এবং ইন্টারভিউ 15 নম্বর, সব মিলিয়ে 100 নম্বর ধার্য করা হয়েছে এই পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট। শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। টাইপিং এর দক্ষতা মিনিটে 30টি শব্দ ইংরাজিতে যদি আপনি টাইপ করে থাকেন এবং বাংলার ক্ষেত্রে মিনিটে 20টি শব্দ। পে স্কেল যেটা রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে। বয়স রয়েছে 18 থেকে 40 বছর। এসসি এসটি ওবিসিদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে। পরীক্ষা পদ্ধতি এমসিকিউ টাইপ, ইংরাজির জন্য 20 মার্কসের পরীক্ষা দিতে হবে, বাংলার জন্য 20, গণিতের জন্য 25 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20 নম্বরের পরীক্ষা দিতে হবে, সব মিলিয়ে 85 নম্বর। জিকের ক্ষেত্রে যে বিষয়টি বা যে টপিকটি একটু বিশেষ করে মনোযোগ দিতে হবে সেটি হলো রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট। এর পাশাপাশি ইন্টারভিউর জন্য সর্বশেষ 15 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। সব মিলিয়ে 100 নম্বরের উপরই আপনার মেরিট তৈরি হবে পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট, যেটা কম্পিউটার জানা থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, সাথে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের দক্ষতা ঘন্টায় 6,000 ডেটা এন্ট্রি কাজের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু যেহেতু কম্পিউটারের উপর নির্ভরশীল এবং কম্পিউটারের উপরেই কাজটা করতে হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ঘন্টায় 6,000 ডেটা বা তথ্য টাইপিং করার কিন্তু ক্ষমতা থাকা চাই। টাইপিং এর দক্ষতা যেটা বলা হয়েছে যে মিনিটে 30টি শব্দ যদি আপনি ইংরাজিতে টাইপ করে দেখাতে চান এবং বাংলার ক্ষেত্রে মিনিটে 20টি শব্দ কিন্তু আপনাকে টাইপ করে দেখাতে হবে। এই পোস্টের জন্য যেটা পে স্কেল বলা হয়েছে বেসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা। এই পোস্টের জন্য যে বয়স নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা পোস্টের মতনই 18 থেকে 40 বছর। এসসি এসটি ওবিসিদের নির্দিষ্ট সরকারি আইন অনুযায়ী ছাড় রয়েছে।
পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ টাইপ। ইংরাজির জন্য 20 নম্বরের পরীক্ষা দিতে হবে, অঙ্কের জন্য 25 নম্বরের পরীক্ষা, বাংলার জন্য 20 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20 নম্বর, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপর বিশেষ করে জোর দিতে হবে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। সর্বমোট সব মিলিয়ে 85 নম্বরের রিটেন পরীক্ষা দিতে হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ সর্বশেষ অ্যাটেন্ড করতে হবে। সব মিলিয়ে 100 নম্বরের উপরেই আপনার মেরিট ঠিক করা হবে এই পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্টটি নির্ধারণ করা হয়েছে 6000 প্লাস ভ্যাকান্সির মধ্যে দেওয়া হয়েছে সেটা হলো পঞ্চায়েতের সমিতির পিয়ন পোস্টের জন্য। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কমপক্ষে 8 পাস, আরো একটি 8 পাস যোগ্যতার পোস্ট পেয়ে গেলেন পঞ্চায়েত সমিতির পিয়ন পোস্ট, যেখানে পে স্কেল বলা হয়েছে 17,000 থেকে 43,600 টাকা, বয়স বলা হয়েছে 18 থেকে 40 বছর এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে বয়সের ছাড় দেওয়া হয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য সেই ছাড় এখানেও রয়েছে। পরীক্ষার পদ্ধতি দেখতে পাচ্ছেন অবজেক্টিভ টাইপস হবে অর্থাৎ এমসিকিউ বেস। ইংরাজির জন্য 10 নম্বর, বাংলার জন্য 13, অঙ্কের জন্য 10 নম্বর, জিকের জন্য 10, সর্বমোট 43 নম্বরের রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে 7 মার্কসের। সব মিলিয়ে কিন্তু আপনাদের 50 নম্বরের উপরেই মেরিট তৈরি হবে পঞ্চায়েত পিয়ন সমিতির পোস্টের জন্য। এর পরবর্তী দেখতে পাচ্ছেন যে পোস্ট জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস, সাথে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের দক্ষতা থাকা চাই। ঘন্টায় 6000 ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনার দক্ষতা থাকা চাই, যাতে আপনি ঘন্টায় 6000 তথ্য বা 6000 ডেটা টাইপ করতে পারেন। টাইপিং এর দক্ষতা যেটা বিশেষ করে দেখা হবে মিনিটে 30টি শব্দ ইংরাজি টাইপিং এর ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে 20টি শব্দ টাইপ করার দক্ষতা আপনার থাকা চাই। পে স্কেল যেটা বলা হয়েছে এই পোস্টের জন্য 22,700 থেকে 58,500 টাকা। বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 40 বছর এবং অন্যান্য পোস্টের মতন এসসি এসটি ওবিসিদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা পদ্ধতি বলা হয়েছে এমসিকিউ বেস পরীক্ষা হবে অর্থাৎ ইংরাজিতে 20 নম্বর, অঙ্কে 25 নম্বর, বাংলার জন্য 20, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য 20 এবং প্রত্যেকটা যেটা বিশেষ করে দেখতে পাচ্ছেন যেহেতু গ্রাম অঞ্চলে আপনাকে কাজটা করতে হবে এবং যেহেতু অঞ্চলের ডেভেলপমেন্ট করার জন্য এই পোস্টগুলো, সেক্ষেত্রে আপনার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বিশেষ করে যে বিষয়টি একটু নজর রাখতে হচ্ছে সেটা হলো রুরাল লাইফ অর্থাৎ গ্রামীণ জীবন এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে। সর্বমোট 85 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হচ্ছে রিটেন এবং ইন্টারভিউ 15, সব মিলিয়ে 100 নম্বরের উপরে আপনার মেরিট তৈরি হবে। এর পরবর্তী যে পোস্টের কথা বলা হয়েছে জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিক্স। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি কোর্সে পাস এবং কম্পিউটারে ডিপ্লোমা অথবা ডোয়েকের এ লেভেল কোর্স আপনার থাকা চাই। পে স্কেল যেটা বলা হয়েছে 33,400 টাকা থেকে 86,100 টাকা পর্যন্ত বেসিক পে। বয়স প্রত্যেকটা পোস্টের মতনই 18 থেকে 40 বছর এবং নির্দিষ্ট সংরক্ষিত ক্যাটাগরি এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ বেস। ইংরাজির জন্য 10, বাংলার জন্য 10, অঙ্কে 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরির জন্য 25 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং প্র্যাকটিক্যাল 20 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। সর্বমোট 85 নম্বরের রিটেন বা প্র্যাকটিক্যাল মিলিয়ে এবং ইন্টারভিউ 15, সব মিলিয়ে 100 নম্বরের উপরে আপনার মেরিট তৈরি হবে জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিক্স পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্ট রয়েছে জেলা পরিষদের গ্রুপ বি পোস্ট। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস অর্থাৎ আরো একটি 8 পাস যোগ্যতার মধ্যে আপনারা পোস্ট দেখতে পেলেন জেলা পরিষদের গ্রুপ ডি পোস্টের ক্লার্ক। পে স্কেল রয়েছে 17,000 থেকে 43,600 টাকা। বয়স বলা হয়েছে 18 থেকে 40 বছর এবং এসসি এসটি ওবিসিদের সরকার নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে 5 বছর এবং 3 বছরের। পরীক্ষা পদ্ধতি দেখতে পাচ্ছেন ইংরাজির জন্য 10 নম্বর, বাংলার জন্য 13, অঙ্কে 10, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য 10, সব মিলিয়ে 83 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউর জন্য 7, অর্থাৎ 50 নম্বরের উপরে এই পোস্টের জন্য মেরিট তৈরি করা হবে। যতগুলো পোস্ট দেখতে পেলেন যেগুলো 8 পাস যোগ্যতার ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে যে পোস্ট, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 43 নম্বরের, যেটাকে আপনারা দেখতে পেলেন 43 নম্বরের রিটার্ন দিতে হচ্ছে এবং 7 নম্বরের ইন্টারভিউ, সব মিলিয়ে কিন্তু তাদের জন্য 50 নম্বরের উপর মেরিট তৈরি করা হচ্ছে এবং বাকি যে পোস্টগুলো সেখানে কিন্তু 85 নম্বরের রিটেন পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউ, সব মিলিয়ে 100-র উপরে কিন্তু মেরিট তৈরি করা হয়েছে, সেটা আপনারা আশা করি খেয়াল করেছেন। দেখুন এর পরবর্তী যে পোস্ট বলা হয়েছে জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং 50% নম্বর সহ। দেখুন এখানে বলা হয়েছে যে 50% নম্বর আপনার কিন্তু মাধ্যমিকে থাকা চাই। পে স্কেল যেটা বলা হয়েছে বেসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 40 বছর এবং অন্যান্য পোস্টগুলোর মতন এসসি এসটি ওবিসি সংরক্ষিত যে উপজাতি রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছর এবং 5 বছরের বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ অবজেক্টিভ বেস। ইংরাজির জন্য 20 নম্বরের পরীক্ষা, বাংলার জন্য 20, অঙ্কের জন্য 25 এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20 নম্বরের পরীক্ষা দিতে হবে। সর্বমোট 85 নম্বরের রিটেন পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউ 15 নম্বর অ্যাটেন্ড করতে হবে। সব মিলিয়ে 100 নম্বরের উপরে জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মেরিট তৈরি করা হবে।
এর পরবর্তী যে পোস্ট দেখতে পাচ্ছেন জেলা পরিষদের স্টেনোগ্রাফার, শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, সাথে স্টেনোটাইপ দক্ষতা, ডিটেকশন স্পিড থাকতে হবে 70টা শব্দ এবং মিনিটে টাইপ স্পিড ইংরাজির জন্য 40টি শব্দ মিনিটে আপনার থাকা চাই। এই পোস্টের জন্য যেটা পে স্কেল রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেসিক পে, বয়স রয়েছে 18 থেকে 40 বছর, এসসি এসটি ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। পরীক্ষা পদ্ধতি দেখতে পাচ্ছেন ইংরাজির জন্য 15, বাংলার জন্য 15, গণিতের জন্য 15, জিকের জন্য 10 এবং ডিটেকশন টাইপ 15 এবং টেস্টের জন্য 15 রয়েছে এবং সর্বমোট ইন্টারভিউ 15 নম্বর। এর জন্য যেটা বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 40 বছর এবং এসসি এসটিদের জন্য বয়সের ছাড় রয়েছে জেলা পরিষদের স্টেনোগ্রাফার এই পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্ট রয়েছে জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার পোস্ট, শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এমসিএ অথবা এমটেক উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর বি অর সি লেভেলের কোর্স থাকা চাই এবং ডকুমেন্টারির উপরে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকা চাই ইন ইলেকট্রিক ডেটাবেস। এই পোস্টের জন্য যেটা বেসিক পে স্কেল রয়েছে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা, বয়স রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং এসসি এসটি ওবিসিদের নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র রয়েছে এবং এখানের পে স্কেল রয়েছে সর্বাধিক 56,100 টাকা থেকে 1,44,300 টাকার মধ্যে বেসিক। এই পোস্টের জন্য যে পরীক্ষা পদ্ধতি যেটা নির্বাচন করা হয়েছে এমসিকিউ এবং অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, ইংরাজির জন্য 10, বাংলার জন্য 10, অঙ্কের জন্য 20 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরির জন্য 25 নম্বরের থিওরি পরীক্ষা দিতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে কম্পিউটারের উপর 20 নম্বর, সর্বমোট 85 নম্বরের রিটেন এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সর্বশেষ ইন্টারভিউর জন্য 15 নম্বর অ্যাটেন্ড করতে হবে। সব মিলিয়ে 100 নম্বরের উপর এই পোস্টের জন্য কিন্তু মেরিট তৈরি করা হবে। এর পরবর্তী যে পোস্ট রয়েছে জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং মাধ্যমিকে অবশ্যই করে 50% নম্বর সহ আপনাকে পাস করতে হবে। পে স্কেল যেটা রয়েছে 27,700 টাকা থেকে 58,500 টাকা বেসিক পে রয়েছে। বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি সংরক্ষণ সিট অনুযায়ী এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে 5 বছর এবং 3 বছরের, প্রত্যেকটি পোস্টেই আপনারা সেটা লক্ষ্য করেছেন। এরপরে পরীক্ষা পদ্ধতি দেখতে পাচ্ছেন ইংরাজির জন্য 20, বাংলার জন্য 20 নম্বর, অঙ্কের জন্য 25, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20 নম্বরের পরীক্ষা দিতে হবে। সর্বমোট 85 নম্বরের রিটেন পরীক্ষা দিতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। সব মিলিয়ে 100 নম্বরের উপরে জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মেরিট তৈরি করা হবে। তো পরপর পোস্টগুলো আমি আপনাদের কাছে ক্রমান্বয়ে অন স্ক্রিন ধরে ধরে উল্লেখ করে দিলাম। তো আশা করি প্রত্যেকটি পোস্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য যেগুলো আপনারা নানাভাবে কমেন্ট করছেন বা জানতে চাচ্ছিলেন তার প্রত্যেকটাই আপনার কাছে পরিষ্কার। তো এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি। তো আপনারা যদি এই পিডিএফটি নিজেরা আরো একবার পুঙ্খানুপুঙ্খভাবে নিজেরা পড়ে দেখতে চান, দেখতে পাচ্ছেন এখানে 6টি পেজের মধ্যে আমি এই পিডিএফটি তৈরি করেছিলাম। তো এই পিডিএফটি পেতে হলে অবশ্যই করে এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই করে জয়েন হয়ে যাবেন। সেখানে আমি এই পিডিএফটি অলরেডি শেয়ার করে দিয়েছি, এই পিডিএফটি সেখান থেকে ডাউনলোড করে নিজেরা আরো একবার আপনাদের যোগ্যতা অনুযায়ী পোস্ট অনুযায়ী আপনারা পড়ে নিতে পারেন এবং যখনই ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলা ভিত্তিক পোস্ট রিলিজ করা হবে, যেহেতু এখন রেজিস্ট্রেশনের কাজ চলছে তাই রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করে রাখুন। যখন জেলা ভিত্তিক পোস্ট রিলিজ করা হবে সেই পোস্ট অনুযায়ী আপনার যেটা অ্যাপ্লিকেবল হবে আপনি যে পোস্টের জন্য সেই পোস্টের জন্য খুব সহজেই অ্যাপ্লাই করে দিতে পারবেন। তার আগে এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি কিন্তু আপনারা পড়ে নিতে পারেন, পড়ে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল সেটা কিন্তু খুব সহজেই বুঝে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এখানে কিন্তু নানাবিধ একাধিক পোস্ট রয়েছে কিন্তু আপনারা পরপর যেটা দেখতে পেলেন। তো পিডিএফটিকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়ার পর ডাউনলোড করে আরও একবার নিজেরা পড়ে নিন এবং কোন পোস্টের জন্য কি পে স্কেল রয়েছে, বয়স, পরীক্ষা পদ্ধতি, যোগ্যতা এবং কত নম্বরের ইন্টারভিউ রয়েছে, সর্বমোট কত নম্বরের পরীক্ষা দিতে হবে সবটাই আপনারা জানতে পেরে যাবেন এবং জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো এরকম আরো নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের কিন্তু কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে। তো চলুন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করলাম।
যারা এখনো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে 6,652টি পোস্টের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যারা এখনো ফর্ম ফিল আপ করেনি বা রেজিস্টার করেনি নিজেদের নাম, তারা অবশ্যই করে পঞ্চায়েতের এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করার পূর্বে নিজেদের নাম রেজিস্টার করে নিন। রেজিস্টার করার ভিডিও আমি পূর্বেই আপনাদেরকে জানালাম, আমাদের চ্যানেলে পুঙ্খানুপুঙ্খ A to Z দেওয়া রয়েছে, প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখুন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, অবশ্যই করে সেই ভিডিওটি চেক আউট করে নিন। নিয়ে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি বা রেজিস্টার করেননি নিজেদের নাম, তারা অবশ্যই করে নিজেদের নাম রেজিস্টার করে নিন।